পিপি এডুকেশন চ্যানেলে আপনাকে স্বাগত। গুরু দ্রোণাচার্য দুর্যোধনকে মোটেও সহ্য করতে পারতেন না, কিন্তু দ্রোণপুত্র অশ্বত্থামার সঙ্গে দুর্যোধনের আবার প্রচণ্ড বন্ধুত্ব হয়েছিল এবং বন্ধু অন্ত প্রাণ অশ্বত্থামা যখন শোনেন যে দুর্যোধন পাণ্ডবদের হাতে নিহত হয়েছে, অর্থাৎ ভীমের হাতে দুর্যোধন নিহত হয়েছে, তখনই তার প্রতিশোধ নেওয়ার জন্য তিনি তাদের বংশধরকে নিপাত করার জন্য উত্তরার গর্ভের সন্তানকে তীর বিদ্ধ করে মারতে চাইলেন। ভিডিওটি শুরু করার পূর্বে আমার একটাই অনুরোধ, আমার এই ক্ষুদ্র প্রয়াসকে মূল্য দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। অশ্বত্থামার চালিত তীরের আঘাতে উত্তরা তীব্রভাবে যন্ত্রণা ভোগ করতে থাকেন এবং আর্তনাদ করতে থাকেন, এবং সেই সময় সুভদ্রা নিরুপায় হয়ে দ্রৌপদীকে ডাকেন। দ্রৌপদী সুভদ্রার কণ্ঠস্বর শুনে বিস্মৃত হয়ে দ্রুত সেখানে ছুটে আসেন। এসে দেখে উত্তরা যন্ত্রণায় কাতর হয়ে পড়েছে, তাকে যেন কোনোভাবেই শান্ত করা যাচ্ছে না। অসহ্য যন্ত্রণায় উত্তরা যখন ছটফট করছে, তখন নিরুপায় হয়ে দ্রৌপদী কি করবে ভেবে না পেয়ে শ্রীকৃষ্ণকে আহ্বান করার কথা ভাবেন এবং সুভদ্রাকে বলেন, তোমার দাদা মাধবকে এক্ষুনি ডাকো, এক্ষুনি তাকে ডেকে আনো। কিন্তু সুভদ্রা যখন বলেন যে আমার দাদা শ্রীকৃষ্ণ এখন কোথায় আমি জানি না, তখন দ্রৌপদী তার অন্তরাত্মা দিয়ে শ্রীকৃষ্ণকে আহ্বান করেন। শ্রীকৃষ্ণ এদিকে অশ্বত্থামার এই কর্মে প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে তাকে যুগ যুগ ধরে জীবিত অবস্থায় শ্রীকৃষ্ণের প্রধান আলে দগ্ধ হওয়ার অভিসম্পাত করে রাজন্তপুরে দ্রৌপদীর কাছে উপস্থিত হন এবং সেখানে গিয়ে বলে, দ্রৌপদী সখী, আমি কি পঞ্চপাণ্ডবের শেষ বংশধরকে বিনাশ হতে দিতে পারি? আমিই রক্ষা করব উত্তরার গর্ভের সন্তানকে। এবং উত্তরার গর্ভের সন্তানকে পুনর্জীবিত করেন শ্রীকৃষ্ণ। দ্রৌপদী ক্রুদ্ধ হয়ে নিজেকে ধিক্কার দেন। দ্রৌপদী বলেন, সখা, এই ধ্বংসের মূলে আমি এই ধ্বংসের কারণ। আমার কারণেই গর্ভস্থ শিশুও রেহাই পাচ্ছে না। আমি যদি জন্মানোর সঙ্গে সঙ্গে নিজেই মৃত্যুবরণ করে নিতাম, তাহলে হয়তো এই কুরুক্ষেত্রের যুদ্ধ হতো না এই ধ্বংসলীলা। আমি এই ধ্বংসের মূল কারণ। শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বলেন, সখী, শুধু ধ্বংসের কথাই মনে কেন স্থান দিচ্ছ? একবার মনে স্থান দাও সেই যে স্বয়ম্বরের পূর্বে তুমি কিভাবে তোমার কেশরাশি সজ্জিত করেছিলে, কিভাবে তুমি স্বয়ম্বর সভায় এসে হাসি মুখে দাঁড়িয়েছিলে, কিভাবে অর্জুনের জয়ে তোমার মনে আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছিল। সেই সঙ্গে মনে এটিও স্থান দিও, দ্রুপদের যজ্ঞ থেকে তুমি যখন জন্মেছিলে তখন হয়েছিল ভবিষ্যৎবাণী, তুমিই হবে যুগ পরিবর্তনের মূল কারণ, তুমিই হবে ধর্ম স্থাপনার মূল কারণ। সে কথা ভুললে চলবে সখী? পুরাতনের ধ্বংস না হলে কিভাবে নতুনের সৃষ্টি হবে সখী? আর তোমার পঞ্চস্বামী যারা এই কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধে জয়লাভ করেছে, তাদের অভ্যর্থনা করতে যাবে না তুমি? দেখো, এই আবার উঠছে এই নব সূর্য, এই নব সূর্যের আলোয় আলোকিত হয়ে তারা এগিয়ে আসছে হস্তিনাপুরের দিকে। তুমি চলো, কুরুক্ষেত্রের রণাঙ্গন থেকে তাদের অভ্যর্থনা করে হস্তিনাপুরে আনবে। এটি আমার আদেশ মনে করতে পারো সখী। ভিডিওটি এখানেই সমাপ্ত।